নমস্কার শ্রোতা বন্ধুরা, আশা করি সুস্থ আছেন, আনন্দে আছেন। আজ ঋতুধারা মনোরমা সাধু ইউটিউব চ্যানেলে সকলকে স্বাগত জানাই এবং আজকের গল্প শ্রাবণের ধারা লিখেছেন প্রখ্যাত লেখক প্রচেত গুপ্ত। আসুন গল্পটি শোনা যাক। আজ 22শে শ্রাবণ, মন খারাপ করা দিন। এই দিন রবীন্দ্রনাথ ঠাকুর সকলকে ছেড়ে চলে গিয়েছিলেন। আজ ঘটুরও মন খারাপের দিন, কারণ আজ তাকে ছেড়ে। বেকার যুবকদের সকাল 9টার আগে ঘুম ভাঙার কোনো নিয়ম নেই, 9টাও যথেষ্ট আগে। এই সময় যার ঘুম ভাঙে তাকে অনায়াসে আর্লি রাইজার বলা যায়। মনে রাখতে হবে, বেকারদের আর্লি রাইজার আর সাকারদের আর্লি রাইজার এক জিনিস নয়। সাকারদের ঘুম ভাঙার অর্থ শয্যা ত্যাগ, বেকারদের ঘুম ভাঙার অর্থ শয্যা ত্যাগ নয়, নিদ্রা ত্যাগ। ঘুম ভাঙলেই হবে, বিছানা ছাড়ার কিছু নেই। তারপরও আরও ঘণ্টাখানেকের মতো ছাড় আছে, একে বলা হয় গ্রেস টাইম। সমাজ সংসার বেকারদের কাজকর্মের তেমন সুযোগ দিতে পারেনি, তবে অন্য নানা ধরনের সুযোগ সুবিধে দিয়ে রেখেছে। গ্রেস টাইম সেগুলোর একটা, এটাও কম নয়। এই 1 ঘন্টার অতিরিক্ত সময়ের মধ্যে মিনিট 20 হলো গড়াগড়ি পর্যায়। খাটের এপাশ থেকে ওপাশ, ওপাশ থেকে এপাশ। ছোটোখাটো হলে চক্রাকারেও ঘোরা যাবে। মিনিট 20 মোবাইল ফোনে জরুরি আলোচনার জন্য রাখা হয়েছে। আরও 20 মিনিট চিত হয়ে শুয়ে পা নাড়াতে হবে। এটা হলো ফ্রেশ মাথায় ভাবনা চিন্তার টাইম। নিজের চিন্তা সারাদিন ধরে করা যায়, কিন্তু দেশ ও দশের চিন্তার জন্য তরতাজা মস্তিষ্ক প্রয়োজন। সকাল ছাড়া সেই মস্তিষ্ক কোথায়? এসবের মাঝখানে মাঝখানে বাড়ির অন্য সদস্যদের গালমন্দ ভেসে আসে। ব্যাকগ্রাউন্ড মিউজিকের মতো সেই গালমন্দ গায়ে মেখে নেওয়া যায় না, তাচ্ছিল্য করতে হয়। ভেবে নিতে হয় এগুলো আসলে হিংসে। যারা বেলা পর্যন্ত শুয়ে গড়াতে পারে না, খেটে খেটে মরে, তাদের হিংসে। আমাদের এই সামান্য কাহিনীটির নায়কের নাম ঘটু। সে একজন বেকার যুবক। চাকরি বাকরি ব্যবসাপাতি কিছু নেই। কলেজ টপকে শুয়ে বসে আছে। বয়স 25 বছর কয়েক মাস। বেকারত্বের নিয়ম অনুযায়ী তারও বেলা পর্যন্ত তার বিছানার নিশ্চিন্ত আশ্রয়ে থাকার কথা। কিন্তু কিছুদিন হলো সে ভোর 5:30টায় মুখ বেজার করে ঘুম থেকে উঠছে। 6:15তে আরও মুখ বেজার করে বাড়ি থেকে বেরিয়ে পড়ছে। বাড়ির সবাই অবাক, পাড়ার লোকেরা আর চোখে তাকায়, বন্ধুরা হাসাহাসি করে। বেকার মনে গোয়াক করে এমন অদ্ভুত কথা কেউ কখনো শোনেনি। তাছাড়া ঘটু ওয়াক করে না, দৌড়ে গিয়ে ট্রামে উঠে পড়ে, কারণ রোজই তার লেট হয়ে যায়। কিসের লেট? কার কাছে লেট? লেট হয় অচিরার কাছে। গত বৈশাখ মাসে অচিরা নামে এই সুন্দর ফুটফুটে মেয়ের সঙ্গে ঘটুর প্রেম হয়েছে। নির্দিষ্ট করে বলতে গেলে প্রেমের দিনক্ষণ ছিল 25শে বৈশাখ প্রভাত। সেদিন লেবুতলা সাংস্কৃতিক সংঘ নিজেদের ক্লাবে স্টেজ বানিয়ে রবীন্দ্র জন্মোৎসবের ব্যবস্থা করেছিল। ঘটুর বন্ধু বিশুর আলো মাইকের বিজনেস। সরস্বতী পুজো, বিশ্বকর্মা, 25শে বৈশাখে অর্ডার বেশি, লোকের টান পড়ে। বিশু বন্ধু বান্ধবের হাতে পায়ে ধরে ম্যানেজ করে। রিক্সায় লাইট মাইক তুলে তাদের এদিক ওদিক পাঠায়।
ঘটু গেল লেবুতলা। সেখানে অচিরার একটাই গান ছিল, মেঘ বলেছে যাব যাব। সেই সময় আবার মাইকে হলো বড় ঝামেলা। আচমকা ঘর 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 আওয়াজ শুরু। আওয়াজ চলতেই থাকলো। সবাই বলল মেঘের গান বলে মাইকে মেঘ ডাকছে। ঘটু অনেক কষ্ট করেও মাইকের মেঘ গর্জন থামাতে পারল না। থামাবে কি করে? সেই যন্ত্রপাতির তেমন কিছুই জানে না। গায়িকা তো রেগে মেগে তাকে এই মারে সেই মারে, ধমকের পর ধমক। সেই ধমক বিকেলের দিকে প্রেমের চেহারা নিল। ঋষিকেশ পার্কে দুজনে দেখা করল। মাইক ও শিল্পীর মিলন ঘটল। রাগের মধ্যে দিয়ে মানব মানবীর প্রেম নতুন কিছু নয়, আকছার ঘটেছে। কিন্তু খুব অল্প কিছুদিনের মধ্যেই ঘটু বুঝতে পারল তার ফুটফুটে সুন্দরী সুমিষ্ট গলার প্রেমিকার রাগ মারাত্মক। কথায় কথায় ধমক দিতে সে বিশেষ পছন্দ করে। অচিরার মর্নিং কলেজ, 3rd ইয়ার চলছে। ফার্স্ট ক্লাস 6:40। তার আগে ঠিক 10-12 মিনিট সে আমাদের ঘটুর সঙ্গে ঋষিকেশ পার্কের কোনায় দেখা করে। টাইম হয়ে গেলেই আমহা স্ট্রিট ধরে কলেজের দিকে ছোটে। রোজ ঘুম চোখে ছুটে এসে প্রেম করতে ঘটুর একেবারেই মন চায় না। সে চায় অচিরার কলেজ ছুটির পর আসতে। অচিরাকে সে কথা বলেও ছিল। অচিরা ঝাঁঝিয়ে ওঠে, আমি ভোরবেলা ঘুম থেকে উঠব আর তুমি বিছানায় পড়ে পড়ে নাক ডাকবে? এটা কেমন কথা? ছি ছি, মেয়েদের তুমি এমন চোখে দেখো? ঘটু আমতামতা করে বলে, না, এইটুকু তো সময়, 10 মিনিট মাত্র টাইম। কোনো দিন তাও থাকে না। আমি দাঁড়িয়ে থাকি, তুমি হাত নেড়ে চলে যাও। এক দিন হাত নাড়ারও সময় পাও না, তাকাও না পর্যন্ত। তাই বলছিলাম, তোমার ক্লাস শেষ হওয়ার পর যদি দুপুরে আসতাম, বেশ বেড়াতে যাওয়া যেত। গঙ্গার ঘাট, নন্দন। আজকাল সবাই সিটি সেন্টারে যায়। চুপ, একদম চুপ। তুমি সকালে আসবে, দুপুরেও আসবে। আর যদি সকালে না আসো তাহলে কখনোই আসবে না। আমি খেটে মরব আর তুমি নাক ডেকে ঘুমোবে? মামার বাড়ি পেয়েছ? এই রে, দেরি হয়ে গেল। এসকেপির ক্লাস 1 মিনিটও লেট করা চলবে না। লেট হলে বাইরে। অচিরা দৌড় লাগায়। ঘটু ঋষিকেশ পার্কের কোনায় বেঞ্চ খুঁজে বসে পড়ে। কোনো দিন ঘুমিয়েও পড়ে বেচারি। মনে মনে ভাবে, অসুবিধে কিছু নেই। বেকার ছেলের বাড়িতে গিয়ে ঘুমোনোও যা, পার্কে ঘুমোনোও তাই। বরং এই ঘুমের মধ্যে একটা প্রেমিক প্রেমিক ভাব থাকে। ঘটু ঘুমিয়ে ঘুমিয়ে কোনো দিন স্বপ্ন দেখে অচিরা আর সে হাত ধরাধরি করে হাঁটছে। অচিরা গান করছে, মেঘ বলেছে যাব যাব। ঘটু খুব আবেগ দিয়ে গুনগুনিয়ে গলা মেলাতে যায়। গলা মেলে না। বিগড়নো মাইকের মতো ঘড় ঘড় আওয়াজ বেরোতে থাকে। অচিরা ধমক লাগায়, এই চুপ করো, চুপ করো দেখি। ভুল সুরে গান গাইবে না একদম। ঘুমের মধ্যেই ঘটু চুপ করে যায়। শুধু গান নয়, নিজের নাম নিয়েও ঘটু সেদিন অচিরার কাছে বিরাট ধমক খেল। ধমকেই ঘটনা শেষ হলো না। ঘটনা এগোলো আরও অনেক দূর, একেবারে ভয়ঙ্কর দিকে। শেষ পর্যন্ত ঘটু শুনলেই বোঝা যায় এটা ডাক নাম। নিশ্চয় অন্য কোনো নাম আছে। স্কুল কলেজের নাম, চাকরি পেলে অফিসের নাম, বিয়ের সময় পুরুত ঠাকুর যে নাম উচ্চারণ করবেন সেই নাম। তাকে বলে ভালো নাম। আমাদের ঘটুর ক্ষেত্রেও ঘটনা তাই। তারও আর একটা নাম আছে, কিন্তু সেই নাম ভালো নাম নয়, ঘটুর থেকেও খারাপ নাম। সেই নাম নিয়ে ছোটবেলা থেকে ঘটু লজ্জায় আছে।
লজ্জা পাওয়ারই কথা। সেই নাম হলো ঘটকেশ্বর। এই যুগে ঘটকেশ্বর কারো নাম হয়? ছেলে মেয়েদের কায়দা মার্কা নাম রাখাটাই এই যুগের ফ্যাশন। যে নাম যত কঠিন সেই নাম তত ভালো। যার নামের মানে বলতে গিয়ে সবাই ঘেমে নিয়ে একসা হয়, সেই হলো আসল হিরো। সেই জায়গায় ঘটকেশ্বর! ছি ছি! স্কুলের বন্ধুরা ঘটুকে খ্যাপাতো, ঘুটে বলে ডাকতো। বাড়ি ফিরে মায়ের কাছে ঘটু কত কান্নাকাটি করেছে। মা ছেলের মাথায় হাত বুলিয়ে বলতেন, কিছু করা যাবে না রে বাবা, কিছু করা যাবে না। বাড়ির গুরুদেব নাম ঠিক করে দিয়েছেন, সেই নাম একমাত্র তিনিই রাখতে পারেন, তিনিই ফেলতে পারেন। ঘটু ফোপাতে ফোপাতে বলতো, বাড়ির গুরুদেবকে বলো আমার নাম ফেলে দিতে। মা বলল, আচ্ছা বলবো, উনি এখন দেওঘরে, শীতে আসবেন, তখন বলবো। বাবার কানে খবর গেল, ছেলে নাম বদলাতে চায়। রাগী মানুষ আরও ক্ষেপে গেলেন, বললেন, যার মাথায় ঘুটে তার ঘুটে নামে লজ্জা কিসের হে? ছেলেকে কানে ধরে চড় দাও, নাম থেকে ঘুটে না সরিয়ে মাথা থেকে ঘুটে সরাতে বলো। মা লুকিয়ে লুকিয়ে ঘটুকে বলল, তুই চিন্তা করিস না, গুরুদেব এলেই আমি বলবো, যা এখন পড়তে বস, বাবা রাগ করবে। শীত পড়ার মুখে গুরুদেব মারা গেলেন। ঘটুর নাম আর বদলানো হলো না। অচিরা এই ঘটনা শুনল, শুনে বিরাট ক্ষেপে গেল। আমাকে যদি বিয়ে করতে চাও এখনই এই নাম বদলাও। ঘটু অসহায়ভাবে বলল, বিয়ের সঙ্গে নাম বদলানোর কি আছে? বিয়ের পরে মেয়েদের পদবি বদলায়, বিয়ের জন্য ছেলেদের নাম বদলাবার কথা শুনিনি তো কখনো। ধমকে উঠল অচিরা, থামো দেখি, ঘটকেশ্বর নামে কারোর সঙ্গে আমার বিয়ে হতে পারে না। তোমাদের গুরুদেব মারা গেছেন বলে হাত গুটিয়ে বসে থাকতে হবে? কি করে বদলাবো অচিরা? জন্মের পর বিচ্ছিরি অসুখে পড়েছিলাম, যায় যায় অবস্থা, হেঁচকি তুলছি। এমন সময় গুরুদেব ঘটকেশ্বর নামে এক কবিরাজের ওষুধ এনে খাইয়ে দিলেন, আমি বেঁচে গেলাম। গুরুদেব বললেন, ছেলের নাম রাখো ঘটকেশ্বর কবিরাজ, তাহলে ছেলে আর কোনো দিন বড় অসুখে পড়বে না। পড়লেও কোনো সমস্যা নেই, নামের মধ্যেই ডাক্তার রইল, অসুখ নিজে থেকে সারবে। বাবা কবিরাজে রাজি হলো না, তখন শুধু ঘটকেশ্বর। চুপ, একদম চুপ! তোমার গুরুদেব নাম দেওয়ার কে? নাম দেবেন আমার গুরুদেব। তোমারও গুরুদেব আছেন? তিনি আবার কে রে বাবা? ঘটু ঘাবড়ে যায়। নিজের নাম কাণ্ডের পর গুরুদেব শুনলেই তার ভয় ভয় করে। অচিরা ভুরু কুচকে বলে, আমার গুরুদেবকে বুঝতে পারছো না? উনিই তো নাম রেখেছেন। তাই বুঝি? বাহ, ভারী সুন্দর নাম রেখেছেন, এরকম সুন্দর নাম কখনো শুনিনি। তোমার গুরুদেবকে আমার প্রণাম জানিও। অচিরা হেসে বলল, আচ্ছা জানাবো। অচিরা নামটা শোনোনি আগে কখনো? ঘটু ঠোঁট উল্টে বলল, কই না তো। অচিরা মুখের হাসি মুছে ঠোঁটের কোণে হাসলো, বলল, এলাকে চেনো? হৈমন্তী, দামিনী, মৃন্ময়ী, চেনো এদের? ঘটু বলল, কই না তো। তোমাদের কলেজে পড়ে বুঝি? কেমন জানি পুরনো পুরনো নাম, তাই না? মনে হচ্ছে ফিটন গাড়ি চেপে ঘুরতে বেরিয়েছে। হা হা। অচিরা এবার হাসি মুছে গম্ভীর হলো, বলল, বোকার মতো হেসো না। সুচরিতা, বিমলা, বিনোদিনী, কমলা, এদের জানো না? নামগুলো চেনা ঠেকছে না। ঘটু উৎসাহ নিয়ে বলল, কমলাকে চিনি। কমলা আমার ছোট মাসির বাড়িতে রান্না করে, ঝালের হাত বেশি। অচিরা বিস্ফারিত চোখে বলে, কমলা রান্না করে?
তুমি ষোড়শী বলে কারো কথা শুনেছ? ললিতা, রাজলক্ষ্মী, সুরমা, মৃণাল? গড়গড়িয়ে বলতে থাকে অচিরা। ঘটু নার্ভাস গলা বলে, ওরে বাবা, এত মেয়ের নাম বলছো কেন? আমি এদের চিনব কি করে? আমি তো মেয়েদের স্কুল কলেজে পড়িনি। আমার কেমন ভয় করছে অচিরা, কোনো গোলমাল হয়নি তো? অচিরা অবাক চোখে তাকিয়ে থাকে সামনে দাঁড়ানো ভ্যাবলা মুখের যুবকটির দিকে। বিড়বিড় করে বলল, নলিনী বলে কারো নাম শুনেছ? সৌদামিনী, রতন? ঘটু হেসে ঘাড় নাড়ল, বলল, রতন শুনেছি। আমাদের পাড়ায় সাইকেল সারানোর দোকান আছে। হারামি ছেলে, চেন ঠিক করতে করতে টিউবে পিন মেরে দেয়, তখন টিউবও ঠিক করতে হয়। অচিরা কখনো পার্কের বেঞ্চে বসে না। এই পথে কলেজের বহু মেয়ের যাতায়াত আছে। শুধু মেয়ে নয়, টিচাররাও শর্টকাট করে, দেখে ফেললে কেলেঙ্কারি। তবু অচিরা ধপ করে বেঞ্চে বসে পড়ল। ঘটুও পাশে বসে পড়ে। নরম গলা করে বলে, এইসব নামই কি তোমার গুরুদেবের দেওয়া অচিরা? যাই বলো, এই নামও ঘটকেশ্বরের মতো সেকেলে কিন্তু। অচিরার কান্না পাচ্ছে। কলেজে পড়া ফুটফুটে মেয়ের প্রেমিক হতে গেলে রবীন্দ্রনাথের লেখা গল্প উপন্যাস গাঁ গাঁ করে পড়তে হবে, আর ঠোঁটের গোড়ায় চরিত্রদের নাম মুখস্থ রাখতে হবে, এমন ভাবার কোনো কারণ নেই। কিন্তু যে মেয়ের নাম অচিরা এবং যার সঙ্গে আলাপ খোদ 25শে বৈশাখে, তার সঙ্গে জীবন কাটাতে হলে দু একটা জিনিস তো জানতেই হবে। এ ছেলে তো বিরাট হাঁদা, সত্যি ঘুটে। একটা তো দূরের কথা, আধখানাও জানে না। রবীন্দ্রনাথের নাম শুনেছে কিনা সন্দেহ হচ্ছে, অথবা শুনলেও নিশ্চয় ভুলে গেছে। হায় রে, এত গল্প উপন্যাসের একটা উল্টে দেখেনি, অথচ স্কুলে পড়েছে, কলেজও পাশ করেছে, তবু একজনকেও চিনতে পারল না। ভয়ঙ্কর। হরি বলো, বাঙালি তো, না হলেই বা কি এসে যায়। আজকাল জাপানি ছেলেমেয়েরা রবীন্দ্রনাথের কবিতা বলে। সেদিন টিভিতেই দেখাচ্ছিল কলকাতায় এসেছে চীনা শিল্পপতিরা, শান্তিনিকেতনে গেছে বেড়াতে, সেখানে ছাত্রদের সঙ্গে গলা মিলিয়ে গান ধরেছে। কোটো বারো ভেবেছিনু আপনা বলিয়া, তোমারও চরণে দিব হৃদয় কুলিয়া। আহা, সেই গান শুনে বাবা মুগ্ধ, মা মুগ্ধ, ছোটকা মুগ্ধ, দিদুর চোখে জল। বাবা গদগদ গলায় বলল, দেখ দেখ, চেয়ে দেখ একবার। এমনি একটা জাতি এত বড় হয় না। নিজের ভাষা নয়, নিজের দেশ নয়, অথচ কত আবেগ দেখেছিস। সেই বাড়িতে এই ছেলেকে জামাই করে নিয়ে যাওয়ার কোনো প্রশ্নই ওঠে না। যতই দুঃখ হোক, নিজের মনকে দ্রুত শক্ত করল অচিরা। ইতি টানতে হবে এখানেই। দরকার হলে চোখের জল দু ফোঁটা পড়বে, পড়লে পড়বে। ঘটু বলল, আরে বাবা, গুরুদেবটা কে সেটা তো বলবে। তোমার বন্ধুদের এত নাম দিয়েছেন। ঠিক আছে, বলতে হবে না। তুমি একদিন আমাকে ভদ্রলোকের কাছে নিয়ে চলো, তিনি 4-5টা নাম বলবেন, তুমি তার থেকে একটা আমার জন্য বেছে দেবে। কোর্টে গিয়ে সেই নাম নিয়ে নিলেই হবে। অচিরা কঠিন চোখে ঘটুর দিকে তাকিয়ে রইল দীর্ঘক্ষণ। তারপর লম্বা দীর্ঘশ্বাস ফেলে ঠান্ডা গলায় বলল, থাক, তার দরকার নেই। তোমার সঙ্গে কথা আছে ঘটু, আমার কলেজ ছুটি পর্যন্ত এখানে অপেক্ষা করবে। বিবাহের ক্ষেত্রে মিউচুয়াল সেপারেশন যেমন হয়, ঘটু অচিরার প্রেমের ক্ষেত্রেও সেই ব্যবস্থা হলো। অচিরাই করল, তবে করল একটু অন্য রকম ভাবে, রবীন্দ্রনাথের ছোঁয়া দিয়ে,
সে বলল, 25শে বৈশাখ দিয়ে যা শুরু হয়েছিল 22শে শ্রাবণেই তা শেষ করা ভালো। ঘটু ঘটু ঘাড় গুজে বসে আছে, তার ঘুম ঘুম পাচ্ছে। সেই সকাল থেকে টানা ধকল চলছে। সত্যি কথা বলতে কি, সে এখনো জানে না ঠিক কোন অপরাধে অচিরা তাকে ছেড়ে চলে যাচ্ছে। শুধু বুঝতে পারছে নাম নিয়ে একটা কোনো গোলমাল হয়েছে। নিজের বাপ মায়ের ওপর রাগ হচ্ছে ঘটুর। বিড় করে বলল, তুমি যা ভালো বুঝবে অচিরা, যেমন বলবে। অচিরা লম্বা করে নাক টানল, ভেতরে একটা কান্না কান্না ভাব। রবীন্দ্রনাথের জন্মদিনে আমাদের প্রেম হয়েছিল, তার মৃত্যুদিনেই আমরা সেই প্রেমের ইতি টানব। পরশু 22শে শ্রাবণ, লেবুতলার ফাংশনে আমার গান আছে, তুমি আসবে। সেখানেই আমাদের শেষ দেখা হবে। এরপর তুমি আর 5টা বেকার ছেলের মতো মহানন্দে পড়ে পড়ে ঘুমোতে পারবে। ভোরবেলা উঠতে হবে না। ঘটু বলল, আচ্ছা, ঘুমোবো। আজ সেই 22শে শ্রাবণ। ঘটু চলেছে লেবুতলা, চলেছে রিকশায়, পায়ের কাছে মাইকের চোঙা। আকাশ মেঘে মেঘে ছেয়ে আছে, ঝিরঝিরে বৃষ্টিও পড়ছে। বিশু ঘটুকে একটা ভাঙা ছাতা দিয়েছে, তার জন্য দেয়নি, মাইক লাইটের জন্য দিয়েছে। মানুষ ভিজুক, যন্ত্রপাতি যেন না ভেজে। ঘটু সেই ছাতা খুলে চোঙার ওপর ধরে আছে। তার মন খারাপ। অচিরা আজ তাকে ছেড়ে চলে যাচ্ছে। মন খারাপ হওয়াটাই স্বাভাবিক। মাইক টাইক নিয়ে ঘটুকে রিকশা থেকে নামতে দেখে অচিরা চমকে উঠল। ভিড় থেকে সরে দাঁত কিড়মিড় করে বলল, আবার তুমি এসেছো? ঘটু আকাশ থেকে পড়ল, নিচু গলায় বলল, সে কি, তুমিই তো আসতে বললে না? তোমাকে আসতে বলেছি, এসব লটঘট নিয়ে আসতে বলেছি? বিশুর লোকের টানাটানি, একা সব অর্ডার সামলাতে পারছে না, আমাকে অনেক করে বলল, তুই বাঁচা। আমি ভাবলাম যাচ্ছি, যখন নিয়েই যাই। অচিরা চাপা গলায় ধমক দিল, বলল, চুপ, খালি বাজে কথা। আজ যদি 25শে বৈশাখের মতো তোমার মাইকে গোলমাল হয়েছে, মজা বুঝিয়ে ছাড়ব। সেদিন শুধু ধমক দিয়েছিলাম, আজ গলা টিপে ধরব। অচিরাকে আজকে বেশি সুন্দর লাগছে। মেঘ রঙের শাড়ি পরেছে। এক পশলা বৃষ্টি হয়ে যাওয়ার পর যেরকম রং হয় মেঘের, সঙ্গে সাদা মুক্তোর মালা, সাদা দুল, চোখে যেন কি লাগিয়েছে। মনে হচ্ছে বৃষ্টির ফোঁটা পড়েছে, মুছতে ভুলে গেছে। অদ্ভুত না? মন খারাপের মধ্যেও অচিরার এত রাগ দেখে ঘটু ফিক করে হেসে ফেলল। শান্ত গলায় বলল, 22শে শ্রাবণ, এত রাগারাগি করতে নেই অচিরা। অচিরার গা চিড়বিড়িয়ে উঠল, চোখ পাকিয়ে বলল, চোপ, বেশি 22শে শ্রাবণ দেখায়। বিরাট পণ্ডিত এসেছেন, রবি ঠাকুরের কিচ্ছু জানে না, বড় বড় কথা। ঘটু এক পা সরে এলো, নিচু গলায় চোখ বড় বড় করে বলল, কে বলল কিছু জানি না? একটা গান জানি, ভেবেছিলাম তোমাকে আজ গাইতে বলবো, কিন্তু তোমার যা মেজাজ দেখছি, সাহস হচ্ছে না। অচিরা থতমত খেয়ে গেল। এই ছেলে রবীন্দ্রসঙ্গীত জেনে এসেছে, হয় রসিকতা করছে, নয় মাথা খারাপ হয়ে গেছে। কোনটা? মাথা খারাপ হলে ঠিক আছে, প্রেমিকা ছেড়ে চলে যাচ্ছে, সাময়িক মাথা খারাপ হওয়া আশ্চর্যের কিছু নয়। কিন্তু রসিকতা করলে বুঝতে হবে সাহস বেড়েছে।
ছেড়ে চলে যাওয়ার আগেও ধমক দরকার। কিভাবে গান জানলে? রেডিওতে শুনেছ? বেকা চোখে তাকিয়ে বলল অচিরা। না, নিজেই বেছেছি। কাল রাতে বর্দির গীতবিতান ঝেড়ে নিয়ে রাত জেগে বাঁচলাম। অচিরা সামান্য হাসল, বলল, ভাগ্যিস গীতবিতান কি সেটা অন্তত জানো। তা কার জন্য গান বাঁচলে? ঘটু খুবই অবাক হলো। এ আবার কি প্রশ্ন? কেন, তোমার জন্য? তুমি গাইবে? বললাম তো আমি গাইব। কোন গান? ঘটু গলা আরো নামিয়ে গান বলল। অচিরা চমকে ওঠে। হাদারটা বলে কি? 25শে বৈশাখের মতো 22শে শ্রাবণের অনুষ্ঠানে মাইকের সমস্যা হলো না, সমস্যা হলো অন্য। অচিরা যখন গান শুরু করলো, বৃষ্টি নামলো অঝোরে। তার মধ্যেই অচিরা ঘটুর বেছে আনা গান গাইতে থাকলো। আমার যেদিন ভেসে গেছে চোখের জলে, তারই ছায়া পড়েছে শ্রাবণ গগন তলে। গান এত ভালো হলো যে সবাই বৃষ্টির কথা ভুলেই গেল, ভিজেই গান শুনতে লাগলো। সব থেকে বেশি ভিজল মাইকম্যান ঘটু। কাল কি হবে কেউ বলতে পারে না, শুধু আমি পারি। কাল সকাল 6টা বেজে 15 মধ্যে আমাদের ঘটু ঋষিকেশ পার্কের কোনায় চলে আসবে। 22শে শ্রাবণের বৃষ্টিতে বিচ্ছিরি রকম ভেজার কারণে তার ঠান্ডা লেগেছে। সে ঘন ঘন হাঁচছে। অচিরা তার সামনে এসে রাগি রাগি গলায় বলবে, এই যে ঘটুবাবু, দয়া করে একটু দূরে দাঁড়িয়ে কথা বলুন তো। হাঁচি খুব ছোঁয়াচে রোগ।